এই যে মাওলানা ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, এখানে স্পষ্টভাবে লেখা আছে, নিচে ছবি দেওয়া আছে, উনি যে কাস্টিং করতেছে, টেবিল কাস্টিং, মসজিদের ইমাম সাহেব দিয়ে বুট চুরি হয়েছে। আপনারা সবাই লক্ষ্য করুন। এই যে ছেলেটা আমার এলাকার, আমার বুট কেন্দ্রের 4 জন মানুষকে এই দেখেন চাকু দিয়ে কিভাবে স্টেপিং করেছে। বুট চুরির মাধ্যমে যারা সব সময় ক্ষমতায় গিয়ে ক্ষমতায় থাকতে চায়, যাদের নীতি নৈতিকতাই নেই, তাহলে সমাজে তারা কিভাবে সমাজের জন্য, সমাজকে ভালো কিছু দিবে, মানুষকে ভালো কিছু দিবে। এই বুটগুলারে বাতিল ঘোষণা করে, সংক্ষেপে বাতিল ঘোষণা করা হয়েছে। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি। পাশাপাশি গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান ইকবাল, ওসি ও এসআই লুৎফুরের কঠোর শাস্তি দাবি করছি। নির্বাচনের ঠিক আগের রাত্রে আমি এবং আমার পরিবার যখন বাড়ি ফিরছিলাম, তখন আমাকে আক্রমণ করা হয়েছে, আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমার ড্রাইভারকে গাড়ি থেকে বের করে আমার ড্রাইভারকে মারধর করা হয়েছে। গাড়ি থেকে আমার জরুরি কাগজপত্র সব কিছু কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। আমি তাৎক্ষণিকভাবে থানায় আশ্রয়ে গেছি এবং ওইখানে গিয়ে মামলার আবেদন করেছি। এখন পর্যন্ত আমার মামলা কিন্তু এফআইআর করা হয় নাই। বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু এখন আমাকে বলতেছেন ওই আসামি নইলে ওই আসামি বাদ দিলে মামলা গ্রহণ করবেন। মামলার তদন্ত করার দায়িত্ব, মামলা প্রথমে অভিযোগই নিচ্ছে না, তারপরে তদন্ত করবে। এখনো 3 দিন হয়ে গেছে, আমার মামলার কিন্তু এখনো এফআইআর করা হয় নাই। তো আপনাদের সাংবাদিক বৃন্দদের মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিতে চাই, আসলে গোলাপগঞ্জবাসী নিরাপদ নয়। বুট চুরির মাধ্যমে যারা সব সময় ক্ষমতায় গিয়ে ক্ষমতায় থাকতে চায়, যাদের নীতি নৈতিকতাই নেই, তাহলে সমাজে তারা কিভাবে সমাজের জন্য, সমাজকে ভালো কিছু দিবে, মানুষকে ভালো কিছু দিবে। তারা এই প্রক্রিয়াকে, সম্পূর্ণ প্রক্রিয়াকে আজকে প্রশ্নবিদ্ধ করছে। শুধু চেয়ারম্যান নয়, চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ ওরা একটা সিন্ডিকেট তৈরি করে, আপনারা খেয়াল করছেন ওই হুজুরের বাড়ি কিন্তু লক্ষ্যনাবন, ভাইস চেয়ারম্যান যিনি নির্বাচিত হয়েছেন উনিও কিন্তু লক্ষ্যনাবন দেন। আমি সকাল থেকে প্রত্যেকটি সেন্টারে গিয়েছি, বিশেষ করে ফুলবাড়ি ইউনিয়নের প্রত্যেকটি সেন্টারে কিন্তু আমার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছিল এবং আমি সেখানে দাঁড়িয়ে আমার এজেন্টদেরকে আবার ঢুকিয়ে দিই। আমি যখনই সেন্টার ত্যাগ করি তখনই আবার আমার এজেন্টদেরকে মারধর করে বের করে দেওয়া হয়। এই যখন পুলিশ প্রশাসন তথা প্রিসাইডিং অফিসার কাছ থেকে আমি কোনো ধরনের সহায়তা পাইনি। আমি তাৎক্ষণিকভাবে সাংবাদিক বৃন্দদেরকে আমি বলেছি যে এইরকম পরিস্থিতি চলতেছে, নির্বাচন এইরকম চলতেছে, টোটালি প্রক্রিয়া, এবং এই নির্বাচনটি শুধুমাত্র প্রশাসন এবং নির্বাচনের কর্মকর্তা এলিম চৌধুরী এবং দোয়াত কলমকে পাশ করানোর জন্য এই নির্বাচনে এবং চশমাপতিকে পাশ করানোর জন্যই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আমাদেরকে কিভাবে হামলা করা হয়েছে, আমাদের নেতা কর্মীদেরকে কিভাবে হামলা করেছে তার দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরছি। সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য আজকে আওয়ামী লীগের থেকে কোনো প্রতীক দেওয়া হয় নাই। কোনো দলীয় নির্বাচন যাবে, কোনো প্রতীক না আসে, দলীয়ভাবে নির্বাচন না হয়, সেই লক্ষ্যে কিন্তু এইবারের নির্বাচনটা নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন হয়েছে। কিন্তু তারপরেও কিছু সংখ্যক ক্ষমতালোভী, কিছু সংখ্যক কুচক্রী মহল যারা আজীবন ক্ষমতায় থাকার ইচ্ছা নিয়ে রাজনীতি করে, জনগণের সেবা দেওয়ার ইচ্ছা নিয়ে রাজনীতি করে না, এইরকম কিছু কুচক্রী মহল সরকারকে, বঙ্গবন্ধুর স্বপ্নকে ধূলিসাৎ করার জন্য, শেখ হাসিনার স্বপ্নকে ধূলিসাৎ করার জন্য যারা ব্যক্তি স্বার্থে রাজনীতি করে, এই রকমের কিছু মানুষের, কিছু কুচক্রী মহলের চক্রান্ত ষড়যন্ত্রের কারণে পরিকল্পিতভাবে, আপনারা সবাই জানেন যে আমার বাড়ি বাদেশ্বর, আমার বাবা মিরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি। আমার স্কুল থেকে, আমার মিরগঞ্জ স্কুল থেকে কোনো শিক্ষককে নির্বাচনে পোলিং অফিসার অথবা প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয় নাই। আমার নিজ ওয়ার্ডে 2টা সেন্টার, এই 2টা সেন্টারে 6জন এজেন্টের মধ্যে 4 জনই ছিল ফুলবাড়ি ইউনিয়নের বিভিন্ন স্কুলের প্রিসাইডিং অফিসার। নিয়াগোল সেন্টারের শিখে কি অবস্থা, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত এখানে ফিক্সড করে একজন ম্যাজিস্ট্রেটকে রাখা হয়েছে যাতে করে ভোট স্লো করা হয়। প্রত্যেক 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর যেই জায়গায় অন্যান্য সেন্টারগুলোতে ভোটার নাই, এই জায়গায় আমার সেন্টারে মানুষ দাঁড়িয়ে লাইন ধরে ভোট দিতে হচ্ছে। কিছুক্ষণ পর পর বলা হয়েছে যে ভোটের শেষ হয়ে গেছে, ভোটের বই শেষ হয়ে গেছে, বই নাই, বই বলে আরো আধা ঘন্টা 1 ঘন্টা সময় নষ্ট করা হয়েছে।
আমি গোলাপগঞ্জ উপজেলাবাসী সহ দেশ ও প্রবাসী অবস্থানরত গোলাপগঞ্জের সচেতন নাগরিক এবং বাংলাদেশের সচেতন নাগরিক সহ সাংবাদিক বিন্দু সবার কাছে অনুরোধ জানাচ্ছি, এই যে অন্যায় অবিচার নির্বাচনের নামে যে প্রহসন, এই যে উপজেলা নির্বাচন অফিসার এটার সাথে প্রত্যক্ষভাবে জড়িত উপজেলা নির্বাচন অফিসার, আমরা দুইজন প্রার্থী আমরা আক্রমণের শিকার হয়ে আমরা প্রশাসনের সহযোগিতা চাওয়ার পরেও আমাদেরকে উদ্ধার করতে কোনো টিম পাঠানো হয় নাই। উল্টো আমার যে এলাকা, আমার যে ভোট কেন্দ্র, এখানে গিয়ে আমাদের মানুষের ঘরে ঘরে ঢুকে প্রশাসন দিয়ে মানুষকে হয়রানি করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, মানুষের উপরে লাঠিচার্জ করা হয়েছে। কাছে ইতিমধ্যে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, এই যে হচ্ছে এই যে মাওলানা ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, এখানে স্পষ্টভাবে লেখা আছে, নিচে ছবি দেওয়া আছে, উনি যে কাস্টিং করতেছে, টেবিল কাস্টিং, মসজিদের ইমাম সাহেব দিয়ে ভোট চুরি হয়েছে, আপনারা সবাই লক্ষ্য করুন। এইটা তার ছবি আপনাদের কাছে দেওয়া হবে, এই যে প্রমাণ। এই যে এখানে লেখা আছে, এখানে আমরা যে আপনাদের সামনে পড়ে যেটা লিখিত যে দরখাস্তটা করলাম, এখানে লেখা আছে, এই যে দেখেন এখানে ডিবির কর্মকর্তারা, এই যে ছেলেটা আমার এলাকার আমার ভোট কেন্দ্রের 4 জন মানুষকে এই দেখেন চাকু দিয়ে কিভাবে স্টেপিং করেছে, হাতের রগ কেটেছে। এই যে দেখেন এই ছেলেটার হাড়ের উপরে 32টা সেলাই লাগছে এখানে, এই যে দেখেন, এই যে তার প্রমাণ। প্রত্যক্ষ পুলিশের সামনে, পুলিশ পাহারায় উয়াদ কলমের সন্ত্রাসী, এলিম চৌধুরী সাহেবের সন্ত্রাসী বাহিনী এই রকমের কর্মকাণ্ড করেছে। এখনো পর্যন্ত পুলিশের কোনো সহযোগিতা আমরা পাই নাই, উল্টো এলাকার মানুষকে হয়রানি করেছে। এই যে ছেলেটাকে পুলিশের লাঠিচার্জের কারণে আজকে তার পা নষ্ট হয়ে গেছে, এই যে দেখেন তার প্রমাণ। প্রত্যেকটা সেন্টারে আমাদের যে কর্মীরা ছিল, সমর্থকরা ছিল গুড়ার এবং আনারসের, এই যে তার প্রমাণ। এই যে সবচেয়ে বড় যে প্রমাণটা আপনাদের সামনে দিতে চাচ্ছি, এলিম চৌধুরী সাহেব ভোট দিতেছেন এবং ওনার ভোটটা যে পুলিশ অফিসার নিয়েছেন, সেই পুলিশ অফিসার কিন্তু এই ভিডিওতে দেখা যাচ্ছে প্রকাশ্যে 2জন পুলিশ অফিসার, একজন ওই ওয়ার্ডের মেম্বার জাল ভোট দিতেছেন এলিম চৌধুরী সাহেবকে। এই দেখেন আপনারা, এই আমার চাচাতো ভাইকে প্রাণে হত্যার উদ্দেশ্যে এখানে চাকু দিয়ে আঘাত করা হয়েছে। এই যে আমাদের যে আসামিরা, যে ভিকটিমরা ছিল, আক্রান্ত ব্যক্তি সবার উপজেলা হাসপাতাল থেকে হাসপাতালের রিপোর্ট, এরপরে এখানে উপজেলা হাসপাতালে এদেরকে ইমার্জেন্সি ওয়ার্ডে রাখে নাই, না রাখার কারণে সিলেট ওয়েসিস হসপিটালে এখানে অপারেশন থিয়েটারে নিয়ে তাদের অপারেশন করা হয়েছে। এখানে সবকিছু ডকুমেন্টস আছে, এই যে ডকুমেন্টস গুলো আছে, এই ওয়েসিস হসপিটালে ডকুমেন্টস আছে, অপারেশন থিয়েটার সহ সবকিছু। এখানে আমরা যে অভিযোগটা করেছি, আমাদের নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান ভোটের মধ্যে কোনো সামঞ্জস্যতা নেই। সবচেয়ে বড় কারচুপি হচ্ছে এটা, আমরা পুনরায় ভোট গণনার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে তার প্রমাণ আছে, চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যানরা ভোট পেয়েছে 84,000, কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান ভোট পেয়েছে 77,000। বাকি ভোটগুলা সব প্রায় 5,000-এর বেশি ভোট এখানে, এই যে দেখেন 5,282টা ভোটে বাতিল ঘোষণা করা হয়েছে, কারণ ওই সময়ের ভিতরে এই ভোটগুলা কাস্টিং করানো যায় নাই, যার জন্য এই ভোটগুলারে বাতিল ঘোষণা করে, সংক্ষেপে বাতিল ঘোষণা করা হয়েছে। আমি আপনাদের সামনে সব তুলে ধরলাম। এই ছেলেটারে মানে পুলিশ পাহারা দিয়ে সুরক্ষা করে অ্যারেস্ট দেখিয়ে এখান থেকে নিয়ে আসে, পরে টাকা দোকিনে সেই আসামিটারে ছাড়িয়ে দেওয়া হয়েছে। এই সবগুলা বিষয় আপনাদের সামনে প্রমাণ দিলাম, এখানে সব প্রমাণ আছে। নির্বাচনের দিন ঘুম থেকে উঠেই এলিম চৌধুরীর কর্মী সমর্থকরা বিভিন্ন কেন্দ্র দখল করে ভোট টেবিল কাস্ট করতে শুরু করে। কালিদাসপাড়া, হিলালপুর ও বড়ায়া কেন্দ্র থেকে এমন সংবাদ আসতে শুরু করে ভোট কেন্দ্র শুরু দিকেই। টেবিল কাস্টিং এর ভিডিও আমাদের কাছে আছে। এসব কেন্দ্রে থেকে গুড়া ও আনারসের এজেন্টদের বের করে দেওয়ার সংবাদ পেয়ে আমরা পৃথক ভাবে কেন্দ্রগুলিতে ছুটে যাই। প্রিসাইডিং অফিসারদের কাছে এর কারণ জানতে চাইলে তারা এজেন্ট জাননি এমন মিথ্যা কথা বলে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করে। পরে আমরা চাপ দিলে এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়। হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি কক্ষে গুড়ার একজন কর্মীকে ছুট বেঁধে দরজা বন্ধ করে রাখা হয়েছিল। পরে আমাদের চাপে বাধ্য হয়ে ম্যাজিস্ট্রেট ওই কর্মীকে উদ্ধার করে। এভাবে আরো অনেক কেন্দ্রে আমাদের নেতাকর্মীদের জিম্মি করেছেন এলিম চৌধুরীর সন্ত্রাসী কর্মী সমর্থকরা। বাগা হেতিমগঞ্জ কেন্দ্র, হিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে
দুপুর 12:30টার দিকে এলিমের সন্ত্রাসীরা গুড়া প্রতীকের এজেন্টদের বের করে দেয়। লক্ষ্মীভাষা কুতুবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়ে জাল ভোটের মহা উৎসব করেছেন এলিম চৌধুরীর কর্মীরা। বিকেল 3টার দিকে বাদেশ্বর ইউনিয়নের মিরগঞ্জ শেখপুর নিয়াগুল শাহ কেন্দ্রে অনিবার্য কারণ দেখিয়ে ভোট গ্রহণ বন্ধ করে দেন সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসাররা। এতে আনারস ও গুড়া প্রতীকের অনেক ভোটার ভোট দিতে পারেন না। এর বিপরীতে এলিম চৌধুরী নিজের ফুলবাড়ি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে, বিশেষ করে বরায়া, হিলালপুর, মোল্লাগ্রাম সহ আরো কয়েকটি কেন্দ্রে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে। কয়েক কোটি টাকার বিনিময়ে এলিম চৌধুরী এই কেন্দ্রগুলিতে তার নিজের একান্ত অনুগত কর্মকর্তাদের প্রিসাইডিং ও পোলিং অফিসার হিসাবে নিয়োগ দিয়েছেন তার এমন নীল নকশা বাস্তবায়ন করতে। বিকেল 3টার দিকে কায়স্থগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শন করতে গেলে আনারস ও গুড়া প্রতীকের 2 চেয়ারম্যান প্রার্থী উজ্জ্বল ও আমি জাভেদ এর উপর হামলা চালায় এলিম চৌধুরীর সন্ত্রাসী বাহিনী। এই কেন্দ্রে এবং আশেপাশের কয়েকটি কেন্দ্রে জাল ভোট দিতেই রামদাস সহ দেশীয় অস্ত্র নিয়ে কায়স্থগ্রামের 2 চেয়ারম্যান প্রার্থীকে অবরোধ করে রাখে তারা। আমাদের প্রতিটি অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে। তাছাড়া প্রায় প্রতিটি কেন্দ্রে গুড়া এবং আনারসের ভোট বিনা কারণে উদ্দেশ্যমূলকভাবে বাতিল করা হয়েছে। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি। পাশাপাশি গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান ইকবাল, ওসি ও এসআই লুৎফুরের কঠোর শাস্তি দাবি করছি। মাধ্যমে আমি গোলাপগঞ্জবাসী সহ দেশ বিদেশের মানুষের কাছে কিছু তথ্য তুলে ধরতে চাই। আমরা অতি উৎসাহ নিয়ে সর্বসাধারণ নির্বাচনের জন্য কাজ করেছে এবং নির্বাচিত হওয়ার জন্য যার যার পক্ষ কাজ করেছিল, কিন্তু নির্বাচনের দিন নির্লজ্জ কিছু নীল নকশা বাস্তবায়নের যেসব উদাহরণ আমরা প্রত্যক্ষ করি, তখন আমাদের কিন্তু কষ্ট লাগে। আমরা বিভিন্ন তথ্য পেয়ে আমরা চেষ্টা করেছি যে এইসব বিষয় থেকে আমরা যেন রুখসত পাই, আমরা যেন রেহাই পাই, কিন্তু তারপরও এটা সম্ভব হয়নি। বিশেষ করে গোলাপগঞ্জের ইতিহাস ঐতিহ্যকে কলঙ্কিত করে যেসব প্রার্থীরা তাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, তাদের নীল নকশা বাস্তবায়নের জন্য একটা প্যানেল করে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হিসাবে তারা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, জয়ী করার জন্য অসংখ্য তথ্য উপাত্তের ভিত্তিতে আমরা কথাগুলি বলছি। আমাদের কাছে তথ্য রয়েছে। একটি কথা হচ্ছে, আমরা জানি যে গোপন শব্দের অর্থ হচ্ছে সিক্রেট, কিন্তু আমার একটি ব্যক্তিগত একটা ব্যাখ্যা আছে, গোপন শব্দের অর্থ হচ্ছে দেরিতে প্রকাশ। সময়ের ব্যবধানে সব তথ্যগুলি কিন্তু আমাদের কাছে চলে আসছে, জনগণ মুখে মুখে কথা বলতেছে এবং বিভিন্ন কর্মীরা যেভাবে অন্যায় এবং অযৌক্তিকভাবে নির্বাচনের দিন তাদের ভোট দেওয়ার চেষ্টা করেছে, ভোট জালিয়াতি করেছে, এই তথ্যগুলো আমাদের কাছে চলে আসতেছে। আরও তথ্য ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে বাকিগুলি চলে আসবে। আমি বিশেষ করে আশ্চর্য হয়েছি যে পাঞ্জাবি টুপি পরে কিভাবে একজন মানুষ আদর্শের পরিচয় দিয়ে, সংঘবদ্ধ আদর্শবাহী কিছু মানুষের পরিচয় দিয়ে ভোট জালিয়াতি করতে পারে, ভোট বাড়িয়ে নেওয়ার জন্য, তাকে নির্বাচিত করার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করতে পারে। আমি আসলে ভাবতে অবাক লাগে। বিশেষ করে যে ডকুমেন্টারি একটা ভিডিও আপনারা পেয়েছেন অথবা পাবেন, সেই ব্যক্তিও কিন্তু একজন পাঞ্জাবি পড়নেওয়ালা ভদ্রলোক, একজন ইমাম। জানি না উনি কোন চাপে পড়ে এ ধরনের একটা অনৈতিক অযৌক্তিক কাজ করে একজন ব্যক্তিকে বা দুজন ব্যক্তিকে একটা প্যানেল করে নির্বাচিত করা হলো। আশ্চর্য লাগে, এদের দ্বারা আমাদের সমাজের জাতির কি হবে? যারা অন্যায়ের উপর ভর করে নিজেকে নির্বাচিত করার জন্য যা চায় তা করেছে এবং তাদেরকে কিছু মানুষ সহযোগিতা করেছে। আমি গোলাপগঞ্জবাসী সহ দেশ বিদেশের সব মানুষের কাছে বিচার প্রার্থনা করছি এবং বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের এই অন্যায়, এই জটিল কুচক্রী মহলের যে অন্যায় সিদ্ধান্ত বাস্তবায়ন করে আমার বিজয়কে চিনিয়ে নিয়েছে, তাদের বিচার প্রার্থনা করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। জানিয়ে দেন। পরে গোলাপগঞ্জ থানার ওসিকে জানালে তিনি আমাদের